ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা পর্যায় সারণী সংক্রান্ত বিভিন্ন সূত্র যেমন ডোবেরিনারের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিভের পর্যায় সূত্র বা আধুনিক পর্যায় সূত্র সম্পর্কে জেনেছি। কোনগুলি পর্যায় কোনগুলি শ্রেণী সেগুলি সম্পর্কে জেনেছি এবং মেন্ডেলিভের এবং বর্তমান পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী কতগুলি পর্যায় রয়েছে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। আজকে আমরা জানব যে পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে এবং তার মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি একটি ট্রিক্সের সাহায্যে কিভাবে মনে রাখা যায়। তো প্রথমে আসি পিরিয়ডিক প্রপার্টিস। পিরিয়ডিক প্রপার্টিসের বাংলা হলো পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম হলো মৌলগুলির সেই সকল ধর্ম যারা একটি নির্দিষ্ট সময় অন্তর বারে বারে ফিরে আসে। এই ধর্মগুলির মধ্যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম দুই রয়েছে। তো এখানে আমরা একটি ট্রিক্সের সাহায্যে সেটাকে মনে রাখার চেষ্টা করব। আমরা জানি পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো অস্ট্রেলিয়া বা ওশিয়ানিয়া। ওশিয়ানিয়ার স্পেলিংটা হলো OCEANIA। এই লেটারগুলি এক একটি পর্যাবৃত্ত ধর্মকে কিভাবে প্রকাশ করছে এবং বাম দিক থেকে ডান দিকে গেলে সেগুলি কেন বাড়তে থাকে, এখানে লেখা আছে বাড়তে থাকে, তো কেন বাড়তে থাকে সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করে নেব। তো প্রথম লেটার হলো ও দিয়ে লেখাই আছে অক্সিডাইজিং প্রপার্টি বা জারণ ধর্ম। পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে অক্সিডাইজিং প্রপার্টি বা অন্যকে জারণ করার যে ধর্ম সেইটা বাড়তে থাকে। তারপর রয়েছে চার্জ ডেন্সিটি বা আধান ঘনত্ব। আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ আকার হ্রাস পেতে থাকে। যেহেতু আকার হ্রাস পায় তাই পরমাণু নিউক্লিয়াসে আধান বেড়ে যাওয়ার সাথে সাথে আধান ঘনত্ব বাড়তে থাকে। উপর থেকে নিচে নামলে গ্রুপ বরাবর সেখানেও কিন্তু আধান বাড়ে, কিন্তু সেখানে যেহেতু আকার বাড়তে থাকে তাই আধান ঘনত্ব সেখানে কিন্তু বাড়ে না, সেখানে আধান ঘনত্ব কিন্তু কিছুটা কমতে থাকে। তারপরে আছে ই দিয়ে হয় তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা তাকেই বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। এটিও বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত বাড়তে থাকে। তারপর রয়েছে অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। কোনো মৌলের একটি পরমাণুর সর্বনিম্ন শক্তি স্তরে এবং সেটি যখন নিঃসঙ্গ এবং গ্যাসীয় অবস্থায় থাকবে, ঠিক এই শর্তগুলোকে উল্লেখ করতেই হবে। সেই সময় সে একটি ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি নির্গত করে তাকেই বলা হবে ইলেকট্রন আসক্তি। সেটিও বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়তে থাকে। তারপর আছে এন দিয়ে হয় নন মেটালিক ক্যারেক্টার বা অধাতব ধর্ম। বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির অধাতব ধর্ম বাড়তে থাকে, অর্থাৎ ধাতুরা থাকবে পর্যায় সারণীর বাঁ দিকে। এখানে তাদের আকারগুলো সম্পর্কে দেখিয়েছি। আকার যত কমে যাবে তত নন মেটালিক ক্যারেক্টার বা অধাতব ধর্ম বাড়তে থাকবে। তারপর আছে আয়োনাইজেশন এনথালপি বা আয়নন এনথালপি। এটি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে যে অবস্থা বা যে যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। কোন তিনটি অবস্থা? যে সর্বনিম্ন শক্তি স্তরে নিঃসঙ্গ অবস্থা এবং গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনটিকে মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে তাকেই বলবো আয়নন এনথালপি। এটিও বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমাগত বাড়তে থাকে। এবং সর্বশেষ হলো অ্যাসিডিক নেচার অফ অক্সাইড অ্যান্ড হাইড্রক্সাইড। অক্সাইড এবং হাইড্রক্সাইডের আম্লিক চরিত্র। যত বাম দিক থেকে ডান দিকে যাবে মৌলগুলি যে সকল অক্সাইড বা হাইড্রক্সাইড গঠন করবে, যেমন SO2, CO2, এইগুলো পর্যায় সারণীর একটি পর্যায়ের ডান দিক বরাবর থাকে, অর্থাৎ কার্বন সালফাইড তো ডান দিকের, তো এদের অক্সাইডগুলো কেমন হবে না আম্লিক হবে। ধন্যবাদ।